দীর্ঘ এক যুগের প্রতীক্ষার পর যুক্তরাজ্য বিএনপির নতুন আহ্বায়ক কমিটির একাংশের নাম ঘোষণা করা হয়েছে এবং সেখানে সদস্য সচিব হয়েছেন খসরুজ্জামান খসরু, যিনি যুক্তরাজ্য বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দীর্ঘদিন কাজ করেছেন, নিজেকে প্রমাণ করেছেন এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আস্থা অর্জন করেই তিনি সদস্য সচিব নির্বাচিত হয়েছেন। ওনার কাছ থেকে শুনবো যে যুক্তরাজ্য বিএনপির এই যে আপনি সদস্য সচিব হলেন, আপনার রাজনৈতিক জীবনে একটা বড় ধরনের মাইলস্টোন বলবো আজকে, এই ব্যাপারে আপনার মন্তব্য কি? ধন্যবাদ আপনাকে। সর্বপ্রথম আল্লাহ তাআলার প্রতি শুকরিয়া আদায় করতেছি এবং আমার নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের প্রতি শুকরিয়া আদায় করতেছি যে উনি যে আমাকে এই দায়িত্বটুকু দিয়েছেন। আমি এই দায়িত্ব যেভাবে আমার পরবর্তী যে কমিটি ছিল, আমাদের জনাব মালিক সাহেব এবং কয়েসর সাহেব যেভাবে ঐক্যবদ্ধভাবে যুক্তরাজ্য সুসংগঠিতভাবে চালিয়েছেন, আমি চেষ্টা করব সবাইকে নিয়ে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার জন্য। পরিশেষে সবার কাছে আমার নেত্রী, দেশনেত্রী মা বেগম খালেদা জিয়ার জন্য সবার কাছে দোয়া কামনা করতে, আপনারা সবাই দোয়া করবেন এবং আমার জন্য দোয়া করবেন যে আল্লাহ যেন আমাকে এই কমিটি যেভাবে সুন্দরভাবে সবাইকে নিয়ে চলতে পারি। এবং পরিশেষে আপনাদের কাছে অনুরোধ করব, আমাদের নেতা আগামী 24 তারিখ দেশে যাবেন, উনি যেন সুস্থভাবে সুন্দরভাবে সহি সালামতে দেশে পৌঁছতে পারেন। আপনারা সবাই দোয়া করবেন। আপনার কাছে আরেকটা প্রশ্ন, 16 ডিসেম্বর একটি বড় প্রোগ্রাম আয়োজন করার হাতে নিয়েছেন আপনারা যুক্তরাজ্য বিএনপির পক্ষ থেকে এবং আপনি এই বিশাল প্রোগ্রামটি পরিচালনা করবেন আপনি। এবং আরেকটা বিষয় হচ্ছে যে এটি সম্ভবত বাংলাদেশে যাওয়ার আগে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সর্বশেষ দলীয় প্রোগ্রাম লন্ডনে। এরপরে হয়তো তিনি আবারও বিভিন্ন সময় ব্রিটেনে আসবেন। তখন কিন্তু তিনি আসলে বাংলাদেশে যখন ফিরে চলে যাবেন তখন আসলে তিনি বাংলাদেশের তারেক রহমান, কিন্তু এর আগে তিনি বাংলাদেশের তারেক রহমান নির্বাসিত ছিলেন লন্ডনে এবং সেই নির্বাসিত জীবনে আপনাদের সাথে এখানে ওনার এই যে 17-18 বছর কাটিয়েছেন। সর্বশেষ প্রোগ্রামটি যেটা 16 ডিসেম্বর উপলক্ষে আপনারা আয়োজন করছেন, সেই আয়োজন সম্পর্কে একটু বলুন যে কতটুকু ব্যাপক হতে যাচ্ছে। আপনি দেখেছেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেবের যতটুকু প্রোগ্রাম হয়েছে সবটি প্রোগ্রামের জনসমাগম খুবই বেশি ছিল। যেহেতু উনি দেশে চলে যাবেন, সম্ভবত লোকজন অনেক বেশি হবে কালকে। আমাদের প্রোগ্রাম প্রস্তুতি প্রায় সম্পূর্ণ। লোকজন যত বেশি হবে, এখানের মধ্যে আমাদের হলটা অনেক বড় হল, তো আমি সবার কাছে সহযোগিতা কামনা করতেছি যে আগামী কালকের যে প্রোগ্রামটা যে আমরা সুন্দরভাবে করতে পারি। আপনাদের যেহেতু আংশিক কমিটি দেওয়া হয়েছে, সেখানে পূর্ণাঙ্গ কমিটি হতে আসলে কতদিন সময় লাগতে পারে বা কোন প্রক্রিয়ায় আপনারা পূর্ণাঙ্গ কমিটির দিকে যাবেন সেটা সম্পর্কে যদি একটু হিন্টস দেন। ইনশাআল্লাহ আমরা কিছুদিনের মধ্যে, যেহেতু এখন আমরা লিডার দেশে যাবেন, ওইটা নিয়ে আমরা কাজকর্ম করতেছি। ওইটা লিডার যাওয়ার পর আমরা আমাদের যে এখানে সিনিয়র নেতৃবৃন্দ আছেন, যারা কমিটিতে আসেন নাই এখানে, ওনাদেরকে নিয়ে বসবো, আমরা বসে ওনাদের সাথে আলোচনা করেই আমরা নতুন কমিটি করবো ইনশাআল্লাহ। আচ্ছা, আমরা খসরুজ্জামান খসরুর কাছ থেকে শুনলাম সদস্য সচিব নির্বাচিত হওয়ার পরে ওনার অনুভূতি, তার পাশাপাশি আগামীকালকে যুক্তরাজ্য বিএনপির যে বিশাল প্রোগ্রাম, তারেক রহমান বাংলাদেশে যাওয়ার আগে সম্ভবত এটি সর্বশেষ দলীয় বা সাংগঠনিক কোনো প্রোগ্রাম তিনি লন্ডনে অ্যাটেন্ড করতে যাচ্ছেন নির্বাসিত নেতা হিসাবে। এরপরে তিনি হয়তো 24 তারিখ সবকিছু ঠিকঠাক থাকলে বাংলাদেশে যাবেন এবং 25 তারিখে বাংলাদেশে পৌঁছাবেন এবং পৌঁছানোর পরে হয়তো বাংলাদেশে যে নির্বাচনমুখী যে কার্যক্রমগুলো থাকবে, সেখানে যুক্তরাজ্য বিএনপিও তারা প্রবাসী ভোটারদেরকে দৃষ্টি আকর্ষণ করার জন্য, প্রবাসী ভোটারদের আস্থা অর্জন করার জন্য তারা এখানেও কাজ করে যাবেন। তাদের যে ইনফ্লুয়েন্স রয়েছে নিজস্ব এলাকায়, সেটিও তারা কাজ করে যাবেন। কিভাবে আসলে পূর্ণাঙ্গ কমিটি হবে সেই ব্যাপারেও আমরা কিছুটা জানলাম। আমরা খসরুজ্জামান খসরুর এই রাজনৈতিক পথ চলা আরো মসৃণ হবে এটাই কামনা করছি।